বন্ধুরা, দেবী সন্ধ্যার কারণে সমস্ত পুরুষ জাতি পেয়েছিল এই অভিশাপ। আসুন প্রাচীন কাহিনীর মাধ্যমে আমরা জানি দেবী সন্ধ্যা কেন পুরুষ জাতিকে অভিশাপ দিয়েছিলেন। এক সময়ের কথা, দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ করতে করতে ভগবান শিবের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হলেন। দেবর্ষি নারদকে দেখে ভগবান শিব খুবই প্রসন্ন হলেন এবং বললেন, হে নারদ, আজ কী কারণে আপনার কৈলাস পর্বতে আগমন? অবশ্যই প্রভু কোনো লীলার রচনা করেছেন, যার বাঘ হয়ে তুমি আজ এখানে এসেছ। নারদ মুনি তখন বললেন, হে ভোলানাথ, আপনি তো সংসারের প্রত্যেকটি কোণাতে বাস করেন, আপনার কাছ থেকে কি কিছু লুকিয়ে থাকে? হে প্রভু, মনে আপনার দর্শন করার ইচ্ছে জন্মালো, তাই চলে আসলাম। আজ আমার মনে একটি উদ্ভব প্রশ্ন উঠেছে, তার সমাধান করতে আমি চলে এসেছি প্রভু আপনার কাছে। কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর আমাকে দিন। তখন ভগবান শিব বললেন, হে দেবর্ষি নারদ, তোমার মনে যা প্রশ্ন আছে তুমি তা আমাকে নির্দ্বিধায় বলো, তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। তখন দেবর্ষি নারদ বললেন, হে ভোলানাথ, আপনি পরম দয়ালু এবং পরম কৃপালুক। নিজের সমস্ত ভক্তদের উপর আপনি কৃপা দৃষ্টি বজায় রাখেন। ভক্তের মনে কি কথা চলছে তা আপনি স্বয়ংই জেনে নেন, তাই আমার মনে কি প্রশ্ন উঠছে তাও আপনি জানেন। তখন বাবা ভোলানাথ বলেন, হে দেবর্ষি, আমি তোমার মনের কথা অবশ্যই জানি, তাই তো বলছি তোমার মনে কি প্রশ্ন আছে আমাকে বলো। তখন দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আজ আমি আপনার কাছে এটা জানতে এসেছি যে দেবী সন্ধ্যা কে ছিলেন এবং তিনি সমস্ত পুরুষ জাতিকে কোন অভিশাপ দিয়েছিলেন। আজ আমি আপনার কাছ থেকে দেবী সন্ধ্যার মাহাত্ম্য সম্পর্কে জানতে এসেছি। ভোলানাথ বললেন, হে নারদ, আজ তুমি অনেক উত্তম প্রশ্ন করেছ। এই প্রশ্নের মধ্যেই সমস্ত মানব জাতির কল্যাণ লুকিয়ে আছে। তাই আজ আমি তোমাকে দেবী সন্ধ্যার জন্মের কথা শোনাবো। এই কথার মাধ্যমে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই কারণে দেবী সন্ধ্যার এই প্রাচীন ইতিহাসকে তুমি মনোযোগ সহকারে শোনো। এই কথা শ্রবণ করা মাত্রই কোটি কোটি পাপ কিছুক্ষণের মধ্যেই জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। দেবর্ষি নারদ বলেন, হে প্রভু, আপনি বলুন, আমি মন দিয়ে শুনব এবং এই কথার প্রচারও করব। কৃপা করে আমাকে আপনি সেই কাহিনী শোনান। তারপর ভগবান ভোলানাথ দেবর্ষি নারদকে সেই মহান নারী দেবী সন্ধ্যার জন্মের কথা শোনাতে লাগলেন। মহাদেব বললেন, হে নারদ, যখন সৃষ্টি শুরু হচ্ছিল এবং সৃষ্টির রচনা হচ্ছিল, তখন সৃষ্টির রচয়িতা ব্রহ্মাদেব ব্রহ্ম কমলের উপর বসে ভগবানের ধ্যান করছিলেন। সেই সময় ভগবান ব্রহ্মার মনে সৃষ্টি রচনা করার ইচ্ছা জন্মালো। তখন তার মনের বিচার একটি আকার ধারণ করলো। সেই আকারটি একটি ত্রিভুবন সুন্দরী কন্যার আকার ছিল। সেই কন্যা অত্যন্ত সুন্দর এবং মনমোহিনী ছিল। মনের থেকে উৎপত্তি হওয়ার কারণে তিনি ব্রহ্মার মানস কন্যা ছিলেন। ভগবান ব্রহ্মা তখন ধ্যানে মগ্ন ছিলেন, আর ধ্যানের মাধ্যমে এই কন্যার জন্ম হয়েছিল, তাই এনার নাম ছিল দেবী সন্ধ্যা। যখন ভগবান ব্রহ্মা কিছুক্ষণের জন্য সেই কন্যার দৃষ্টিপাত করলেন, তার মন তখন বিচলিত হয়ে গেল। তার মনমোহিনী রূপ দেখে ভগবান ব্রহ্মা মোহিত হয়ে গেলেন এবং তার মনে কাম ভাবনা জাগ্রত হলো। ব্রহ্মাজির এমন কুদৃষ্টি পড়ায় সেই দেবীর তেজ নষ্ট হয়ে গেল, যার ফলে দেবী সন্ধ্যা অত্যন্ত দুঃখী হলেন এবং সেই স্থান ত্যাগ করলেন। তখন ভগবান শিব বললেন, হে নারদ, ব্রহ্মাজির মনে কোনো ধরনের বিকার জন্মাতে পারে না। এ তো প্রভুরই লীলা ছিল। তিনি নিজের লীলা রচনার জন্য ভগবান ব্রহ্মার মনে বিকার তৈরি করেছিলেন। সেই লীলার কারণে কিছুক্ষণের জন্য ভগবান ব্রহ্মার মনে কাম বাসনা উৎপন্ন হয়েছিল। প্রভুর এমন লীলা রচনার পেছনে সমস্ত মানব জাতির কল্যাণ লুকিয়েছিল। এই কারণে তুমি এখন প্রভুর এই বিচিত্র লীলাকে মনোযোগ সহকারে শোনো। ব্রহ্মাজির এমন ব্যবহারে দেবী সন্ধ্যা অত্যন্ত দুঃখী হলেন এবং তিনি পৃথিবী লোকে এসে চন্দ্রভাগা পর্বতের উপর তপস্যা করতে লাগলেন এবং সেখানে গিয়ে তার মনে এই ভাবনা উৎপন্ন হলো যে তিনি কার তপস্যা করবেন, কোন ভগবানের তিনি আরাধনা করবেন। এমনটা ভাবতে ভাবতে তিনি পৃথিবী লোকে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে লাগলেন
এবং গৃহলোভিত নামক এক সরোবরের সামনে গিয়ে পৌঁছালেন। সেই সময় মহারিষি বশিষ্ঠ সেই স্থান দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেবী সন্ধ্যাকে সেই সরোবরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন। দেবী সন্ধ্যাকে একা একা ওই নির্জন স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে মহর্ষি বশিষ্ঠ তার সামনে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, হে কন্যা, তুমি কে? তুমি কার কন্যা? এই ভয়ঙ্কর বনে তুমি কেন একা ঘুরে বেড়াচ্ছ? যদি কোনো গোপনীয় কথা না থাকে তাহলে তুমি আমাকে তোমার উদ্দেশ্য বলতে পারো। তখন দেবী সন্ধ্যা তার সঙ্গে গোটা সমস্ত ঘটনা মহর্ষি বশিষ্ঠকে বলতে লাগলেন। তিনি বললেন, হে মুনিবর, আমি এই পর্বতে তপস্যা করার উদ্দেশ্যে এসেছি। কৃপা করে আপনি আমাকে এই কথা বলে দিন যে আমি কার তপস্যা করব। আমাকে এখন এই দুঃখ থেকে কে মুক্তি দেওয়াবে, তথা তপস্যা কিভাবে করতে হয়। কৃপা করে আমাকে উপদেশ দিয়ে অনুগ্রহিত করুন। দেবী সন্ধ্যার এমন কথা শুনে মহর্ষি বশিষ্ঠ তাকে বললেন, হে দেবী, তুমি নারায়ণের পুজো করো। তুমি শ্রী নারায়ণের তপস্যা করো এবং ওং নমো শ্রী নারায়ণ নমো এই মন্ত্রটি জপ করো। যতক্ষণ শ্রী বিষ্ণু তোমাকে দর্শন না দিচ্ছেন ততক্ষণ তুমি এই মন্ত্র জপ করতে থাকো। স্বচ্ছ বস্ত্র পরিধান করে উৎসাহে এবং প্রেমের সঙ্গে এই মন্ত্র উচ্চারণ করতে থাকো। মৌন ধারণ করে মনে মনে ভগবানের এই মন্ত্র জপ করতে থাকো। তোমার ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু অবশ্যই তোমাকে দর্শন দিবেন। এই প্রকারে মহর্ষি বশিষ্ঠ দেবী সন্ধ্যাকে উপদেশ দিয়ে সেখান থেকে চলে গেলেন। দেবী সন্ধ্যা এখন তপস্যার পথ পেয়ে গিয়েছিলেন। তখন দেবী সন্ধ্যার খুশির ঠিকানা রইল না। তিনি মনের আনন্দে নারায়ণের তপস্যা করতে লাগলেন। তিনি মহর্ষির বলা সব ধরনের নিয়ম সাবধানের সাথে পালন করতে লাগলেন। এই প্রকারে সমস্ত নিয়ম পালন করতে করতে 4 যুগ পর্যন্ত তিনি তপস্যা করলেন। তার ব্রত, তপস্যা এবং ভগবানের প্রতি তার শ্রদ্ধা দেখে সকল দেবী দেবতারাই আশ্চর্য হয়ে গেলেন। ভগবান শ্রী বিষ্ণুও দেবী সন্ধ্যার দ্বারা এই তপস্যায় অত্যন্ত তুষ্ট হলেন। তিনি তখন মনোহর চতুর্ভুজ রূপ ধারণ করে দেবী সন্ধ্যার সামনে উপস্থিত হলেন এবং দেবী সন্ধ্যাকে বললেন, হে দেবী, তুমি উঠে যাও। তোমার এই তপস্যায় আমি অত্যন্ত তুষ্ট হয়েছি। ভগবান বিষ্ণুর মনোহর রূপ দেখে দেবী সন্ধ্যা তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। আকাশে একসঙ্গে হাজার হাজার সূর্য প্রকাশ পেলে সমস্ত ব্রহ্মাণ্ডে যে আলো ছড়িয়ে পড়বে, ভগবান শ্রী বিষ্ণুর আবির্ভাবে সেই রূপ আলো যেন সেখানে প্রকাশিত হয়েছিল। দেবী সন্ধ্যা ভগবান বিষ্ণুর এই রূপ দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি কিছু বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন, কি বলবেন। ওনার মনে ভগবানের স্তুতি করার অভিলাষা জন্মালো, কিন্তু ভগবান বিষ্ণুর এই রূপ দেখে তিনি কিছুই বলতে পারছিলেন না। তারপর ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যার মনের দশা বুঝতে পারলেন এবং তিনি দেবী সন্ধ্যাকে দিব্য দৃষ্টি, দিব্য জ্ঞান এবং দিব্য বাণী প্রদান করলেন। তারপর দেবী সন্ধ্যা খুবই উৎসাহের সঙ্গে ভগবান শ্রী হরির স্তুতি করতে লাগলেন। ওনার প্রত্যেকটি বাক্যে ওনার ভক্তি ও শ্রদ্ধা প্রকাশিত হচ্ছিল। দীর্ঘদিন তপস্যার কারণে দেবী সন্ধ্যার শরীর অত্যন্ত ক্ষীণ এবং দুর্বল হয়ে গিয়েছিল। তখন ভগবান শ্রীহরি বিষ্ণু তার অমৃতময় দৃষ্টি দিয়ে দেবী সন্ধ্যার শরীরকে হৃষ্টপুষ্ট বানিয়ে দিলেন। তারপর ভগবান শ্রীহরি বিষ্ণু দেবী সন্ধ্যাকে বলতে লাগলেন, তোমার তপস্যায় আমি অত্যন্ত তুষ্ট হয়েছি। তুমি আমার কাছে কি বর চাও বলো। তখন দেবী সন্ধ্যা বলল, হে প্রভু, যদি আপনি আমার উপর তুষ্ট হন এবং আমাকে বর দিয়ে অনুগ্রহিত করতে চান তাহলে আপনি আমাকে প্রথম বর এটাই দিন যে সংসারে যখন কোনো প্রাণী জন্মগ্রহণ করে জন্মানোর সঙ্গে যেন তার মনে কাম ভাবনা উৎপন্ন না হয়। দ্বিতীয় বর আমি এটাই চাই আমার যেন প্রতিবতা ধর্ম খণ্ডন না হয়। এবং তৃতীয় বর আমি এটা চাই যে আমার স্বামী ছাড়া আমার মন যেন অন্য কারোর প্রতি দুর্বল না হয়। যে পুরুষ আমার দিকে কাম ভাবনা নিয়ে দেখবে সেই পুরুষ যেন নপুংসক হয়ে যায়। তখন শ্রী বিষ্ণু বলেন, হে কল্যাণী, আজ তুমি সমগ্র সৃষ্টির কল্যাণের জন্য উচিত বরই চেয়েছ। এর কারণে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে আজ থেকে সৃষ্টিতে জন্মগ্রহণকারী কোনো প্রাণীরই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের মনে কাম ভাবনার জন্ম নেবে না। মনুষ্য শরীরের 4টি অবস্থা হবে:
বাল্য, কুমার, যৌবন এবং জোড়া। মনুষ্যের কুমার অবস্থার শেষের দিকে কাম ভাবনার উৎপন্ন হবে। তোমার এই তপস্যার কারণে আজ থেকে আমি এই মর্যাদা স্থাপন করলাম। সংসারে কোনো প্রাণীর জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার মনে কাম ভাবনার উৎপত্তি হবে না। তোমার সতীত্বের প্রশংসা 3 লোকে ঘটবে এবং তোমার স্বামী ছাড়া অন্য যে পুরুষ তোমার দিকে কাম ভাবনা নিয়ে তাকাবে সে তৎক্ষণাৎ নপুংসক হয়ে যাবে। তোমার স্বামী বড়ই ভাগ্যবান, তপস্বী, সৎপুরুষ তথা তোমার সঙ্গে 7 জন্ম পর্যন্ত জীবিত থাকবেন। হে দেবী, তুমি যে যে বর চেয়েছ আমি তোমাকে তাই প্রদান করেছি। এখন আমি তোমাকে তোমার মনের কথা বলছি। তুমি প্রথমে অগ্নিতে নিজের শরীরকে ত্যাগ করে দেওয়ার সংকল্প নিয়েছিলে। এই প্রতিজ্ঞা তোমাকে এই কারণে করতে হয়েছিল কারণ ব্রহ্মাজির দৃষ্টি তোমার উপর পড়ে গিয়েছিল। তুমি নির্দোষ হওয়া সত্ত্বেও নিজের এই শরীরকে ত্যাগ করতে চাও। এখান থেকে কিছুক্ষণ দূরেই চন্দ্রভাগা নদী রয়েছে। সেই নদীর তীরেই মহর্ষি মেধাতিথি একটি যজ্ঞ করছেন। এই যজ্ঞ নিরন্তর 12 বছর ধরে চলবে। সেই যজ্ঞের অগ্নিতে তুমি তোমার শরীরকে ত্যাগ করে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করো। কিন্তু তুমি এখানে এমন বেশ ধারণ করে যাও যাতে সেই মুনিদের দৃষ্টি তোমার উপর না পড়তে পারে। আমার কৃপায় তুমি অগ্নিদেবের পুত্রী হয়ে যাবে। আর তুমি যাকে স্বামীরূপে পেতে চাও তার চিত্র মনে মনে অঙ্কন করে তুমি অগ্নিতে আহুতি দাও। এমনটা বলে ভগবান শ্রীবিষ্ণু নিজের হাত দিয়ে দেবী সন্ধ্যার মাথা স্পর্শ করলেন। ভগবানের স্পর্শ পাওয়া মাত্রই দেবী সন্ধ্যার শরীর আটার তৈরি হলো। ভগবান শ্রীবিষ্ণু দেবী সন্ধ্যাকে আটার বানিয়ে দেওয়ার পেছনে একটা বড়ই কারণ ছিল। মুনি ঋষিরা যে যজ্ঞ করছিল তা সংসারের কল্যাণের উদ্দেশ্যে ছিল এবং সেই যজ্ঞে যদি কোনো মাংস পড়ে তাহলে তা অপবিত্র হয়ে যাবে এবং অগ্নিদেব এই যজ্ঞ গ্রহণ করবেন না। তারপর দেবী সন্ধ্যা অদৃশ্যের রূপ ধরে সেই যজ্ঞের অগ্নিতে উপস্থিত হলেন এবং সেই যজ্ঞের অগ্নিতে নিজেকে সমর্পিত করলেন। সেই সময় তার মনে একটাই ভাবনা ছিল। তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন তিনি সবার প্রথমে মহর্ষি বশিষ্ঠকে দেখতে পেয়েছিলেন। এরই কারণে তিনি নিজের মনে মহর্ষি বশিষ্ঠকে তার স্বামী হিসাবে মনে করে নিলেন এবং ওনার চিন্তা করতে করতে তিনি অগ্নিতে নিজের দেহ সমর্পিত করলেন। তারপর ভগবানের আজ্ঞা অনুসারে অগ্নিদেব দেবী সন্ধ্যার শরীরকে ব্রহ্মাণ্ডে নিয়ে গেলেন। তারপর সূর্যদেব দেবী সন্ধ্যার শরীরকে 2টি ভাগ করলেন এবং দেবতা ও পিতৃদেবকে সন্তুষ্ট করলেন। দেবী সন্ধ্যার উপরিভাগ প্রাতঃকাল হলো এবং শেষ ভাগ সন্ধ্যাকাল হলো। দেবী সন্ধ্যার কারণেই ভোরে সূর্য উদয়ের সময়কে প্রাতঃ সন্ধ্যা বলা হয় এবং সূর্য অস্তের সময়কে সন্ধ্যাকাল বলা হয়। এই প্রকারে দেবী সন্ধ্যা যিনি ত্যাগের মূর্তি ছিলেন তিনি অগ্নিদেবের কাছে নিজেকে সমর্পণ করে সমস্ত মানব জাতির কল্যাণ করেছিলেন। ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে দেবী সন্ধ্যা পরবর্তী জন্মে দেবী অরুন্ধতী রূপে জন্মগ্রহণ করলেন এবং ব্রহ্ম ঋষি বশিষ্ঠ মুনির পত্নী হলেন। ভগবান শিব দেবর্ষি নারদকে বললেন, হে নারদ মুনি, দেবী সন্ধ্যার কারণেই সংসারে জন্ম নেওয়া প্রত্যেকটি প্রাণী জন্ম নেওয়ার সাথে সাথে কাম ভাবনা অনুভব করতে পারে না। তার মনে কোনো প্রকারের কাম ভাবনার উৎপত্তি ঘটে না এবং কুমার অবস্থার শেষ মুহূর্ত থেকেই মানুষের অন্তরে কাম ভাবনার উৎপত্তি ঘটতে শুরু করে। এই প্রকারে আমি আপনাকে দেবী সন্ধ্যার জীবনের সমস্ত বৃত্তান্ত শোনালাম। দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আপনি আমাকে দেবী সন্ধ্যার এই পবিত্র চরিত্র সম্পর্কে বলে উত্তম জ্ঞান প্রদান করেছেন। দেবী সন্ধ্যার এই ত্যাগের কথা শুনে আমি ধন্য হলাম। হে প্রভু, এখন আমি এই কথা 3 লোকে প্রচার করব। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।